সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রবিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকাল সকাল দেখো ওপরে এসেছিলাম, তাই তোমাদের সাথে একটু গোলাপটা শেয়ার করলাম। এই গোলাপের কালারটা কতটা সুন্দর লাগছে দেখো। এটা একদম হালকা কালার, হালকা যে গোলাপি কালারটা হয় না, দেখো মানে রানী কালার কিন্তু এটা না, একটা লালচে ভাবও আছে। তো আর এইটা হলো রানী কালারের গোলাপ। তো গোলাপগুলো দেখলে সত্যি মনটা খুব ভালো লাগে। আর সকালে মানে এখানে আসা মানেই গোলাপের দিকে অনেকক্ষণ আমি তাকিয়ে থাকি। আর সাদা গোলাপও আছে, তবে সাদা গোলাপের কালারগুলো একটু মানে চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই বৃষ্টি হচ্ছিল না। গোলাপ ওই মানে সাদা গোলাপের পাপড়িগুলো বোধহয় অতিরিক্ত মানে কি বলবো পাতলা, তাই জন্য একটু একই সঙ্গে ফুটেছে। এই গোলাপগুলো কত সুন্দর আছে, ওগুলো একটু কেমন হয়ে গেছে আর কি। যাই হোক, দেখো সকালবেলায় ওপর থেকে এসে উপরে যা কাজ ছিল সে সমস্ত সেরে নিয়েছি। আর চাল ডাল বের করে নিয়েছি। তারপর রান্নাঘর দেখো পরিষ্কার করে নিয়েছি। আর অনেক টমেটো মানে ফ্রিজ থেকে বের করে নিলাম। কিছুটা চাটনি হবে আর কিছুটা হচ্ছে মাছের ঝালে দেবো আর মাংসের মধ্যে দেবো আর কি। তো মাছটাও বরফ ছাড়তে দিয়েছি। আর এদিকে আদা রসুন মানে পেঁয়াজ আর রসুনটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর মানে যে সবজিগুলো আনা হয়েছে আজকে, তো সেই সবজিগুলো একেবারে ধুয়ে দিলাম। আর এখন মানে জামা কাপড় কাচবো। মানে রবিবার মানে কাচা তো বন্ধ করলে হবে না, রবিবার কাচতেই হবে। তো সেই জন্য যতই কাজ থাকুক না কেন, রবিবারে কাচা বন্ধ করলে তাহলে কিন্তু মানে অন্য দিনে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য অনেক জামা কাপড়ই, ধরো এক বালতি জামা কাপড় এখন ভিজিয়ে দিলাম। দিয়ে এবার একটু টুকটাক কাজ সেরে নিয়ে তারপরে কাচাকুচিটা করতে যাব। ততক্ষণে ময়লাগুলো ভালো ছেড়ে যাবে আর কি, সেই জন্য ভিজিয়ে দিচ্ছি। ঠাকুরকেও দিয়ে দেবা। আর এদিকে দেখো মানে সমস্ত কাজকর্ম করতে করতে ঘর কিন্তু এখনও মোছা হয়নি। এবার ঘরটাও মুছে নেব। আর এটা ভিজিয়ে রেখে দিলে আর কি জিনিসটা ভালোভাবে টুপে থাকবে আর কাচতে সুবিধা হবে বেশি। আর অনেকক্ষণ ধরে এমনিও বেশিক্ষণ কাচতে লাগে না, কারণ এগুলো প্রতি সপ্তাহে তো কাচা হচ্ছে। আর মানে সপ্তাহের ভিতরে দুবারও কাচা হয়ে যায় অনেক সময়, কারণ মানে বৃষ্টির ওয়েদার বলে হয়তো এই সপ্তাহটায় বেশি কাচা হয়নি, কারণ বৃষ্টি পড়ছে সব সময়। আর অবশ্য বাবুও মানে সব দিন স্কুল যায়নি, তো সেই জন্য খুব একটা যে সব কিছু নোংরা হয়েছে তা না। আদাগুলো ভিজিয়ে এসে কিন্তু আমি এগুলো দেখো মানে দুটো ড্রামে মুড়ি ছিল না, তো একটু পরেই সবার খেতে লাগবে। আর সকালে আমরা টিফিনে মুড়ি খাই। আর যেহেতু কালকে শনিবার ছিল, একদম সারাদিন ধরে ওই আটা ময়দা এইসব খেয়েছি, তো সেই জন্য আর কালকে বাবুর একটু শরীরটা খারাপ ছিল বলে তো পরোটাও খাইনি, একদম তেলের জিনিস খাইনি বলতে গেলে। তো এখন সেই জন্য মুড়িগুলো ঢেলে রেডি করে রাখছি, কারণ একটু পরেই খাওয়ার জন্য লাগবে। তো তার মধ্যে মধ্যে দেখো আমি কাজগুলো করে নিয়েছি। অবশ্য আজকে আর মোছাগুলো কিছু দেখাচ্ছি না, কারণ আজকে একটু বাবুর জন্মদিন উপলক্ষে একটু অল্প কিছু নিজেদের মতো রান্না করে আর কি ওকে দেব। 5 রকমের ভাজা আর 5 রকমের শাক আছে ভাজা, এখানে ডাল আর একটু মাছের ঝাল, মাংস এই আর চাটনি। আর পাঁপড় ভাজা ও খাবে না। আর একটু দেখো সমস্ত ভাজাগুলো একটু পোস্ত দিয়ে দিচ্ছি, কারণ পোস্ত দিয়ে দিলে ভাজাগুলো খেতে একটু সুন্দর লাগে। তো পোস্ত দেওয়ার এটার মধ্যে 5 রকমের সবজি আছে, পটল আছে, আলু আছে, কড়াই, কাঁকরোল আর কলা, যা খেতে বাবু পছন্দ করে সেগুলোই দিয়েছি। তারপর এগুলো দেখো মাংসের আলুটা কিন্তু সিদ্ধ করা ছিল, আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখলাম। আর এখানে একটু চাটনি বসিয়ে দিচ্ছি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এখন সমস্ত একটু কষিয়ে মানে ভাজা করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর দেখো এখন আমসত্ত্ব আর খেজুর, মানে এটা টমেটোর চাটনি, তো আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনিটাই আমার খুব ভালো লাগে। আর এখন এটার মধ্যে দিয়ে দিলাম গুড়, আজকে গুড় দিয়ে আর কি চাটনিটা করব, সেই জন্য গুড় দিলাম। আর এদিকে বাসমতি রাইস হচ্ছে, বিরিয়ানি কিন্তু করব না, শুধুই মানে চিকেন মটন হবে আর ভাত করব আর কি বাসমতি রাইসটাকে। তো দেখো এখানে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি, আর রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি।
গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আদা আর লঙ্কা সেটাও দিয়ে দিলাম। আর এখন তেলটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আরও একটু আগে থাকলে ভালো হতো, তবে আধ ঘন্টার মতো ছিল। একটা ঘন্টাখানেক 1 ঘন্টার মতো রাখলে আর কি খুব ভালো হতো। তো দেখো এখন ভাতটা আর কি ফ্যান ঝেড়ে নিলাম। আর আজকে হাঁড়িতে একটু ভাত করেছি বেশি করে, মানে রাত্রে যদিও কেউ খায় তো একেবারে হয়ে যাবে। তো সেই জন্য মাছের ঝালটা কিন্তু আর দেখালাম না, এই পেঁয়াজ টমেটো দিয়ে একটু আদা দিয়ে করেছি। এখন এবার মানে মটনটাকে ম্যারিনেট করা ছিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এবার সমস্ত ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা আগে আর কি ঢালা ছিল না, সেই জন্য তখন দেওয়া হয়নি, আর এখন দিয়ে দিলাম। আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, দেখলে মানে গোটা গরম মশলা দেওয়া যেত, কিন্তু গোটা গরম মশলা আর কি গালে পড়লে মানে কেমন একটা লাগে, তো সেই জন্য একটু মানে গুঁড়ো করা গরম মশলাও দিয়ে দিয়েছি। আর মাংসটাকে কিন্তু আমি বারবার এইভাবে নাড়াচাড়া দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এইভাবে করলে আর কি কষানোটা ভালো হয়। তো দেখো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু এই মানে কষানোটার উপরে কিন্তু মাংসের মানে টেস্টটা নির্ভর করে। তো অনেকক্ষণ কষানোর পর কিন্তু দেখো মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়েও কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখনও আলুটা ভেজে রাখা আলুটা দিইনি, এবার দিয়ে দেব আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। আর মানে যতটা কষানো হবে ততটাই কিন্তু মটনের টেস্টটা আর কি ভালো হবে। তো দেখো এখন আমার পুরো মটনটা আর কি কষানো হয়ে গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে আর 2টো সিটি মেরে নিলে হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো কষানোর ফলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য বেশি 3টে সিটি মারবো না, 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো বেশি জল দিলাম না, কড়াই ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে জল তো বেশি মানে নষ্ট হয় না, গ্যাসে এমনি উনুনে বা হাঁড়িতে করলে, কড়াইয়ে বা হাঁড়িতে করলে যেমন আর কি নষ্ট হয়ে যায়। তো এখন দেখো বাবুকে ওর বাবা একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর এই জামা প্যান্টটা আর কি ওর মানে জন্মদিনের জন্য দেয়া হয়েছে। আর আগেও আর 2টো আর কি অর্ডিনারি প্যান্ট আর একটা গেঞ্জি। আর আগের দিনও পায়েস করে দিয়েছিলাম বৃহস্পতিবার, সেদিন ওর জন্মদিন ছিল, সেদিন ওই একটা প্যান্ট পরেছিল। আর আজকে আর গেঞ্জিটা অবশ্য কালকে পরে মায়ের কাছে মন্দিরে গিয়েছিল, আর আজকে পরলো। তো দেখো একটু ধান ধুলপো দিয়ে আশীর্বাদ করলাম। আর তারপর এবার খাবার আর কি ব্যবস্থা করব। সমস্ত রান্না টান্না সমস্ত হয়ে গেছে। তো দেখো এখন এবার বাবুকে খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে প্রথম ভাতটা আমি প্রতিবার জন্মদিনে পায়েসের প্রথম মানে 1 চামচ পায়েস গালে দিয়ে দিই। মানে এটাও মানে 5 বছরে যখন জন্মদিন করলাম তখন থেকেই আর কি এটা করছি। তো সেই জন্য আজকে মানে খাবারটা প্রথম সমস্ত 5 রকম ভাজা আছে, আর 5 রকম শাক ভাজা, এইগুলো দিয়ে একটুখানি প্রথম ভাতটা ওর গালে আমি দিয়ে দেবো। আর তারপর ওর বাবাও বসে আছে, তারপর বাবাও খাওয়া শুরু করবে। তো তারপর ওদের সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেলে ওকে সব কিছু ধরে দেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে এখনও মাংস আর মানে চাটনিটা দিতে বাকি আছে। তো দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপর আমি খেতে বসবো। তো ওকে আগে একটা প্রথম ভাতটা আর কি ওর মুখে দিয়ে দেবো আমি। তো সেই জন্য তোমার দাদাভাইও বসে আছে, এইবার ও খাবে, তারপর সমস্ত গুছিয়ে দিয়ে দেবো সবাইকে। দিয়ে ওকে সমস্ত গুছিয়ে দেয়া হয়ে গেছে, আর বেশি কিছু করিনি। তো ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম, আর মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে, আর হচ্ছে 5 রকমের ভাজা, আর 5 রকমের শাক ভাজা, আর হচ্ছে মাংস মানে আর চাটনি। এই তো, আর কিছু বেশি করিনি, এই দিয়েই আর কি আজকে খাওয়া দাওয়া হবে। আর পাঁপড় ভাজতে বলেছিল তোমার দাদাভাই, কিন্তু বাবু বলল আমি খাবো না। তো তাই ভাবলাম যে ওর জন্মদিন, ও মানে খাবে না, আর তারপর আমরা খাবো, তো অন্য দিন যখন তখন তো বাড়িতে আছে পাঁপড়, সব সময় যখন তখন ইচ্ছা হয় খাওয়া হয়। তো সেই জন্য আজকে আর ভাজলাম না পাঁপড়। তো সমস্ত কিছু দিয়ে আমিও খেতে বসে পড়েছি।
তো একদম ছোট করেই আমরা এই দিনটাকে পালন করি। আর প্রতি বছরই মানে মায়ের মন্দিরে গিয়ে এই বছর অবশ্য মানে পরে দেয়া হয়ে গেল। অন্য বছর আমরা কিন্তু সবসময় মানে দিনের দিন দিই, কিন্তু এবছর ওর স্কুলও মানে রয়েছিল। আর তারপরে তোমার দাদা ভাইয়ের ছুটি ছিল না, তো সব মিলিয়ে একদম সেই জন্য অনুষ্ঠানটাও করিনি। আর বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো আমরা এমনি আমিষ খাই না। যদি বলো পুজোর সময় একমাত্র অষ্টমীর পর নবমী পড়লে তখন আর কি খাওয়া হয়, যেহেতু ও নবমী তো একটা অন্য অকেশান, সেই জন্য। আর সেই মানে জন্মদিনটা অন্য দিন পালন করা যাবে, কিন্তু নবমী তো করা যাবে না, তাই ওই দিনকে আর কি ওকে একটু পায়েস করে দিয়েছিলাম। আর ও নতুন প্যান্ট পরেছিল একটা, আর গেঞ্জিটা ওকে বললাম, তো গেঞ্জি বললো যেদিনকে মন্দিরে যাব সেদিন থেকে পরবো আর কি। তো এই জন্যই মন্দিরে গিয়েছিল, আর আজকে একটা নতুন প্যান্ট দিয়ে দিয়েছি, ওই জামা প্যান্টটা আজকে পরে নিয়েছে। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমি বুঝতে পারবো আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো।